ধানমন্ডি 32 নম্বরে বর্তমানে পরিস্থিতি অনেকে জানার আগ্রহ রয়েছেন। ধানমন্ডি 32 নম্বর যে বাড়িটি ছিল সেখানে কিন্তু আয়নাঘর পাওয়া গেছে। আমরা একটু আগে যেটা দেখে আসলাম আয়নাঘর পাওয়া গেলে, এখানে আয়নাঘর কি করে আসলো আসলে আমরা সেটা বুঝতে পারছি না। তবে একটি নতুন নির্মাণ ভবনটি কিন্তু আমরা দেখতে পাইলাম। আরেকটি বিষয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে পুড়ে দেওয়া হলো, এই গাড়িগুলোই কিন্তু বঙ্গবন্ধু যখন ছিল সেই বঙ্গবন্ধু কিন্তু এই গাড়িগুলো ব্যবহার করতো। ধানমন্ডি 32 নম্বর যে গতকালকে রাত্রে 8:30 9টার দিকে কিন্তু ভাঙচুর এবং আগুন। আর আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু ঠিক একইভাবে গণভবনের মতো কিন্তু এখানে কিন্তু একই কায়দায় কিন্তু লুটপাট হচ্ছে। 5ই আগস্ট সাবেক শেখ হাসিনা যখন পালিয়েছিল তখন গণভবনে যেভাবে ভাঙচুর করে ঢুকে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে, ঠিক একই কায়দায় কিন্তু ধানমন্ডি 32 নম্বরে কিন্তু লুটপাট হচ্ছিল গতকালকে আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম। আর এখানে আয়নাঘর পাওয়া গেছে। চলেন আমরা একটু আয়নাঘরে যেতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন একটি নির্মাণ ভবন, সেই নির্মাণ ভবনে এখানে কিন্তু আয়নাঘর পাওয়া গেছে। আরেকটি বিষয় হচ্ছে দেখুন, আর আগে তো এদিকে আসেন যে আমি আপনাদেরকে বলেছিলাম যে লুটপাট হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যদি একজন মানুষ আইনে রাইখে দেয় সে কি আর জীবনে কোনো বাইরে যেতে পারবো? আর এখানে আইনে যদি মাইরে ফেলায় লোকজন, তাইলে তো মনে করেন কেউ কোনোদিন খুঁজেও পাইব না, তার গার্জিয়ান কোথায় পাবে? তাই এইরকম একটা দেশে এইরকম একটা সিস্টেম করছে ওই খুনি হাসিনা। মানে এত বিচার হওয়া আসলেই দরকার, এর বিচার হওয়ার আসলেই দরকার। এর এই বাংলাদেশের মাটিতে আইনে এরে ওইরকম আয়নাঘর বানায় এদের মধ্যে রাখে তারে শাস্তি দিয়ে মারার দরকার। একবারে ফাঁসি দিলে হয় না, কারণ একবেলা ফাঁসি দিলে তো মরেই গেল। তারে সে মানুষকে যেভাবে কষ্ট দিয়ে মারছে এইভাবে তিলে তিলে কষ্ট দিয়ে তারে মারতে হবে। একটু যদি কাইন্ডলি বলতেন, আপনারা কি আয়নাঘর দেখেছেন? নিচে দেখছি রুমের মতন, কিন্তু আয়নাঘর বলে এটা কি আমি এটা শিওর কনফার্ম না। মানে ছোট ছোট রুম? না, ছোটই রুমই দেখেন। আচ্ছা, আপনি নিজে বাস্তবতা দেখে আসুন। আচ্ছা, দর্শক যারা এই মুহূর্তে আমাদের কি দেখছেন আপনি? এই তো নিচে যেটা শুনছি আয়নাঘর, নিচে তো কোনো আলো নাই, কোনো বাতাস নাই, একবার অন্ধকার। 3 তলা পর্যন্ত, উপর থেকে 3 তলা পর্যন্ত নিচে নামছে, কিন্তু এরপরে রুম আছে এবং বালিশ টালিশ রয়েছে। আচ্ছা, এই হলো অবস্থা। মানে এমন একটা পরিস্থিতি। আমরা দর্শক আমরা একটু নিচের যে ফ্লোরটা রয়েছে সেখানে একটু যেতে চাই। আসলে এখানে পানি দেখা যাচ্ছে আর যাওয়ার পসিবল না। তবে এই যে ভবনটি, এই ভবনটি কিন্তু একেবারে যে নতুন যে ভবন আমরা যেমনটা আসলে দেখতে পাচ্ছি, যেমনটা দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু টাইলসগুলো কোথায় ছিল? টাইলসগুলো উপরে ছিল, উপর থেকে সংগ্রহ করে নিয়ে আসছেন। কয়জনে মিলে নিয়ে আসছেন? আপাতত 2 জনই আসছে। আপাতত 2 জন। কোথা থেকে আসছেন আপনি? হাজারীবাগ থেকে। আপনার পরিচয়? মাদ্রাসার শিক্ষক। মাদ্রাসার শিক্ষক। মাদ্রাসার বাথরুমের কাজের জন্য ব্যবহার হবে ইনশাআল্লাহ। আচ্ছা, দেখেন সে একজন মাদ্রাসার শিক্ষক, তিনি হচ্ছেন মাদ্রাসার বাথরুমের কাজের জন্য নেওয়া হচ্ছে। জি। আসলে এটা কি উচিত কিনা যে মাদ্রাসার কাজে আপনি এখান থেকে নিয়ে যাচ্ছেন, এটা কি উচিত হবে? এটা হচ্ছে এইগুলো এই জায়গায় থাকলে তো জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। রাইট। হ্যাঁ, ব্যবহার করা যে জিনিসগুলো আছে ওগুলো নিয়ে আমরা কাজে লাগাইলে আমরা আশা করি ফায়দা হবে। আচ্ছা, এমনটা যদি হয়ে যায় যেমন গণভবন যেভাবে লুটপাট হয়েছে, পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু বলে দিয়েছেন যারা যারা মালগুলো নিয়েছেন তারা কিন্তু ফেরত দিয়েছেন, অনেকে কিন্তু ফেরত দিয়েছে। যদি এমনটা হয়ে যায়, এমনটা হলে অবশ্যই আমরা ফেরত দেবো ইনশাআল্লাহ। এমনটা হলে ফেরত দিবেন। ধন্যবাদ। আচ্ছা, আপনি এগুলোই নিচ্ছেন? আমি নিয়ে রেখে দিচ্ছি যা স্মৃতি হিসাবে বলতে তারা অনেক কিছু করেছিল। আমরা এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি 32 নম্বরে। জুতা, এই যে জুতা, কত অবস্থা, এই জুতার অভাব নাই। রক্ত আল্লাহ, রক্ত কত মানুষকে মারছে এখানে, কি এক অবস্থা আল্লাহ। ধানমন্ডি 32-এর এটা হলো আন্ডারগ্রাউন্ড। এখানে কি অবস্থা, এই এদিকে চুরি আছে। তারপরে ওই যে জুতাটা স্কুল, এই যে কলেজের, এই যে এটা কলেজের সন্তান এখানে মৃত্যুবরণ করছে। মায়ের সন্তানকে এইভাবে মারছে, আমরা তাকে ভয়ানক করতে চাই আমরা শেখ হাসিনাকে। এই যে কলেজ স্কুল কলেজের ছাত্রদের এই যে স্কুল কলেজের ছাত্র দেখছেন, এখানে মায়েরা বোঝা যাবে
চাই। এগুলো ফোম জাতীয় কিছু একটা হবে। হ্যাঁ ফোম। এই জুতা আছে, এইখানে জুতা, এই যে জুতা, কত অবস্থা, এই জুতার অভাব নাই। রক্ত রক্ত আল্লাহ, এই যে রক্ত রক্ত, কত মানুষকে মারছে এখানে, কি এক অবস্থা আল্লাহ। আমাদের এইখানে এই যে জুতা, জুতার অভাব নাই, জুতার অভাব নাই। এই যে সব জুতা, এই সব জুতা দেখো, এই জুতা সব জুতা, সব জুতা। এটা কি কাপড়? এই যে কাপড়, এই যে বালিশ, ওই যে বালিশ, এই যে জুতা, প্রত্যেকটা জায়গায়। মিডিয়া কোনো গোপন রাখবেন না, মিডিয়া কোনো গোপন রাখবেন না, কোনো কথা কাট করবেন না, প্লিজ আপনারা, আমরা সহযোগিতা করব, আমরা বালতি আনি, বালতি দিয়ে পানি ফেলাবো। দেখছেন এই যে দেখছেন এই যে স্কুলের ছাত্র জুতা, এটা স্কুলের ছাত্র জুতা, স্কুলের ড্রেস ভাই, এই যে দেখেন কার বাচ্চা ভুল করছে দেখছেন, এগুলো দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ অবশ্যই এটা মানুষে, এই যে ছোট ছোট বাচ্চা হারাইছে, সব মায়েরা আসি দেখো, তাকে শনাক্ত করা হোক, অবশ্যই এটা তদন্ত করা হোক। এই দেখেন এই যে দেখছেন এই যে জুতা, এটা অবশ্যই একটা কিছু গুমঘর, এটা অবশ্যই গুমঘর, এটা কোনোদিনও এটা নর্মাল জিনিস হইতে পারে না, এটা নর্মাল জিনিস হইতে পারে না। এটার বিচার আমরা চাই, কারণ কি সব মায়েরা তো জানে না কার মা কোথায় সন্তান হারাইছে, কেউ তদন্ত করে না। এরা অবশ্যই এই দেখেন নেভি ব্লু প্যান্ট, এটা অবশ্যই ওই যে দেখছেন কার বাচ্চা, ওই যে দেখছেন এটা নেভি ব্লু প্যান্ট স্কুলের সন্তানদের খুন করে এই পিঠে, আমাদের সন্তানদের কাপড় এখানে, আমাদের সন্তানদেরকে দেন ফিরিয়ে। উপদেশ ছাড়া নাও লাগবে না, জনগণের সবকিছুর ঊর্ধ্বে, জনগণ ছাড়া এটা কাজ হবে না। কাপড়গুলো কি সন্দেহজনক মনে হচ্ছে? অবশ্যই এটা সন্দেহজনক, অবশ্যই এটা ছাত্রছাত্রীদের ড্রেস, এই যে স্কুল ড্রেস ছাত্রছাত্রীদের, অবশ্যই এটা জনগণ বিচার করবে ইনশাল্লাহ। এই বাংলার মাটিতে জনগণ এটা বিচার চায় ইনশাল্লাহ, আমরা এটা বিচার চাই। হাজার মায়ের বুক খালি করছে এই আন্দোলন করে, এই ছেলে মেয়েদের দেখেন, আপনারা দেখেন এই যে স্কুলের ড্রেস গুলা, বাচ্চাদের ড্রেসগুলো এখানে, অবশ্যই আমাদের দাবি এদের বিচার হোক। ঠিক আছে, বাংলার মাটির সাথে বেইমানি করছে, আমাদের সাথে বেইমানি করছে, ভালো কথা, বাংলার মাটির সাথে কেন বেইমানি করলো এটা আমি জাতি জানতে চাই। 57 জন আর্মিকে মারা হয়েছে, তার বিচার এখনো হয় নাই। জামাত ভাইদের মারা হয়েছে, তাদের বিচার এখনো হয় নাই। আমি এই জন্য তার বিচার চাই, আর কিছু চাই না। আমি মেয়ের বিচার এটা দিয়ে আমি তার পরিকল্পনা চাই। আপনারা একটা মিডিয়ার লোক রুনির বিচার হইছে সাগরুনির বিচার কিভাবে হবে? ওরা নিজেরাই তো মৃত্যু একবার হবে। KAB টেলিভিশন, আপনার আমার সবার কথা।